আজকের গল্প রক্তডাকনি এবং তান্ত্রিক তারানাথের রহস্যের কাহিনী। ভৌতিক শক্তির অদৃশ্য খেলা সজাগ চোখের সামনে আসতে শুরু করল। পশ্চিমবঙ্গের এক অন্ধকার রুদ্ধ পথের ধারে তান্ত্রিক তারানাথের আশ্রমটি এক বিশেষ শক্তির অধিকারী ছিল। তার শক্তি আর জ্ঞান ছিল অতুলনীয়। এক সময় নামী তান্ত্রিক আর সে এক নিবিড় গবেষণার মধ্যে নিমজ্জিত। তারানাথের কাজ ছিল মানুষের অজানা দুঃখের রহস্যের উন্মোচন করা, অশুভ শক্তির মোকাবেলা করা। কিন্তু এমন একটি রাত আসতে চলেছে যা তারানাথের জীবনে এক নতুন মোড় নিয়ে যাবে। সেই রাত্রে যখন আকাশের মুখে কালো মেঘ জমে উঠেছিল, অদ্ভুত এক শব্দ ভেসে আসে আশ্রমের চারপাশে। একাধিক বীভৎস পাখির চিৎকার আর বাতাসের সঙ্গে মিলিত হয়ে সেই শব্দ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তারানাথ তান্ত্রিক অনুভব করেন যে এই রাতে তার সামনে এমন একটি শক্তি আসবে যার মোকাবিলা করা তার জন্য খুব একটা সহজ হবে না। আর ঠিক তখনই আশ্রমের একদম কাছেই একটা রহস্যময় পুরনো বাড়ি ছিল, যেখানে এক সময় রক্তডাকিনী এক যন্ত্রণার জীবন কাটাতো। সে এক নৃশংস অতিপ্রাকৃত প্রাণী যার নাম উচ্চারণ করলেই মানুষ ভয়ে কাঁপত। তার হাত ধরে অনেক অশুভ শক্তির উদয় হয়েছিল, আর সে কেউই জানত না কোথায় লুকিয়ে থাকে। কিন্তু আজ রাতের ঘটনা তারানাথকে সেই শক্তির সন্ধানে নিয়ে যাবে। তারানাথ তান্ত্রিক যেভাবে এই বিপদ থেকে মুক্তি পাবেন তা নিয়ে একমাত্র উপায় হতে পারে তার গভীর তান্ত্রিক বিদ্যার ব্যবহার। আর সেই বিদ্যা তাকে নিয়ে যাবে এক গভীর বিপজ্জনক অভিযানে, যেখানে তাকে মোকাবিলা করতে হবে রক্তডাকিনী এবং আরো এক অশুভ শক্তি পিশাচ, যে পৃথিবীকে নিজের হাতে শাসন করতে চায়। রাত্রি গভীর হতে থাকে এবং তারানাথ তান্ত্রিক নিজের তন্ত্র শক্তির সাথে একসাথে মনোযোগে কেন্দ্রীভূত করতে থাকে। মন্দিরের অন্ধকার কোণায় বসে হাতে একটি সোনালী পাত্রে অগ্নি জ্বালিয়ে সে এক প্রবল তান্ত্রিক সাধনা শুরু করে। তার চোখে কিছু একটা আতঙ্কের ছাপ ছিল, তবে তার আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাস তাকে এই বিপদ থেকে মুক্তি পেতে খুবই সাহায্য করবে, এমনটি সে মনে করেছিল। তারানাথ জানত তাকে রক্তডাকিনী এবং পিশাচে মুখোমুখি হতে হবে। সেদিন রাতে অদ্ভুত এক শক্তি তার কাছে পৌঁছতে পারে। সেই শক্তি অনেক এবং অসীম দুঃখ ধ্বংসের উৎস। তার মুখে অদ্ভুত এক তীব্র গন্ধ ভেসে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারানাথ অনুভব করল যে আশ্রমের বাতাস বড্ড ভারী হয়ে উঠছে, যেন কোনো অশুভ শক্তি তার আশেপাশে ঘোরাঘুরি করছে। ঠিক তখনই অদূরে পুরনো বাড়ির অন্ধকার জানলায় এক অস্পষ্ট হালকা আলো দেখা যায়। তারানাথ জানত এটা রক্তডাকিনীর আগমন। রক্তডাকিনী, যার শরীরের মধ্যে তন্ত্র শক্তির সঞ্চালন ছিল, যেন এক অজানা কামনা ও ঘৃণার মধ্যে সবসময় ডুবে থাকে। তার মস্তিষ্কে এক ভয়াবহ শক্তি বাস করত। তাকে পরাস্ত করতে হলে তারানাথকে বহু দুরূহ রকমের তন্ত্র সাধনা করতে হবে। সে জানত
রক্তডাকিনী এবং পিশাচ একত্রিত হলে পৃথিবীকে অন্ধকারেও নিমজ্জিত করার ক্ষমতা রাখত। আর তখনই বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতে থাকে, যেন কোথাও রক্ত মিশ্রিত এই বাতাস। তারানাথ তার চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। সে জানতো যে এই মুহূর্তে তাকে নিজের সেরা শক্তি ব্যবহার করতে হবে। তন্ত্রমন্ত্রের মন্ত্র উচ্চারণ করতে করতে সে একটি পতাকা হাতে তুলে নেয়। তার পূর্ণ মনোযোগ অগ্নিশিখায় নিবদ্ধ করল। একই সময় সেই পুরনো বাড়ির জানলার সামনে দাঁড়িয়ে রক্তডাকিনী অন্ধকারে দাঁড়িয়েছিল। তার কালো রঙের চুল, লাল রঙের চুল এবং লাল কাপড়ে ঘেরা শরীরটি ভয়ানকভাবে জ্বলজ্বল করছিল। সে ধীরে ধীরে তারানাথের দিকে এগিয়ে আসতে থাকে, যেন সে জানে যে আজ তারানাথের জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধ হতে চলেছে। এমন সময় পাশের ঝোপ থেকে এক ক্ষীণ হাসির শব্দ ভেসে আসে। এটা পিশাচের হাসি। পিশাচ সেই প্রাণী যে মৃত্যুমাত্মাদের মধ্যে বিচরণ করতে থাকে এবং যে কোনো সময় মানব জীবন ধ্বংস করতেও সক্ষম ছিল। তারানাথ বুঝতে পারে আজকের রাতে শুধু রক্তডাকিনী নয়, পিশাচেরও উপস্থিত থাকবে। তুমি কি সে তারানাথ তান্ত্রিক? রক্তডাকিনী তার গভীর কণ্ঠে জিজ্ঞাসা করে। হ্যাঁ। তারানাথ সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি সেই তান্ত্রিক যাকে তোমরা মোকাবেলা করতে চাও, কিন্তু তোমাদের দুজনকেই আজ পরাজিত হতে হবে আমার হাতে। তারানাথের মুখে দৃঢ়তা ছিল, তবে তার চোখে একটু ভয়ও ছিল বটে। এই ভয় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার প্রমাণ হতে চলেছে। সে জানত একমাত্র তার তান্ত্রিক শক্তিই তাকে এই অশুভ শক্তির মোকাবিলার সহায়তা করতে পারে। রক্তডাকিনী এক পা সামনে গিয়ে এসে মন্দিরের দিকে তার কটা পায়ে ছাপ রেখে চলে গেল। তারানাথের এক মন্ত্র উচ্চারণের সাথে সাথে বাতাসে এক অদ্ভুত ঝাপটা অনুভূতি হলো। পিশাচ পেছন থেকে তার উপস্থিতি আর ঘনীভূত অনুভব করল, যেন সে মন্দিরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তারানাথ জানত সে যেন এক নতুন অন্ধকারে ঢুকে পড়েছে, যেখানে মৃত্যুর গন্ধ ভেসে আসে। তুমি তোমার সাধনা সফল করতে পারবে না তারানাথ, পিশাচ ধীর গলায় বলে।